আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন আরেকটা ভিডিও। আর আজকে আমরা দেখাবো প্রাথমিক গণিত ৪র্থ শ্রেণীর যে ৭-৮ পর্যন্ত কিন্তু আমরা দেখানো হয়েছে। আর ৯ এরটা আমরা উপাত্ত বিভিন্ন থেকে ৮টা বিভাগের সেই সেই অঙ্কটা আমরা আপাতত বাদ রেখেছি। যদি এটা তোমাদের দরকার হয় কমেন্ট করো, আমরা সেটারও ভিডিও করব। আমরা এখন ১০ আর ১১টা চেষ্টা করছি। দেখো এখানে সম্পন্ন করা তোমরা প্যাটার্নের ভিডিওগুলো আশা করি দেখেছো। এখানে কিন্তু আমি সেই যে প্যাটার্ন বিভিন্ন রকমের যে প্যাটার্নগুলি সম্পূর্ণ করা হয়েছে, আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ দেওয়া আছে, সেগুলি দেখে নাও। দেখে তাহলে তোমার এটা বুঝতে সহজ হবে। আমি মূলত ভিডিও যে জাস্ট অ্যান্সার না, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্যই মূলত ভিডিওগুলো করা। অবশ্যই তোমরা সেভাবে চেষ্টা করো। তো নিচের প্যাটার্নগুলি সম্পন্ন করি। দেখো আমি একটুখানি বলে দিচ্ছি। এখানে আমি প্রথমে অঙ্কগুলি পড়ব। অঙ্কগুলি কত? ৯, ১৮, ২৭, ৩৬। তাহলে আমি এই দুইটার সাথে তুলনা করি। ৯ থেকে ১৮তে কত গেল? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ৮, এই ৯। তারপরে ১৮র পরে ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৭ পর আবার আমি ৯ যোগ করি। ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬। তাহলে কিন্তু আমার ৯ করে হচ্ছে। যদি ৯ করে হয়, আমার পরবর্তী হবে ৩৬-এর পরে ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫। তাহলে আমার এইখানে অঙ্কটা হবে ৪৫। ঠিক ৪৫-এর পরে আবার তোমার ৯ করো। ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪। তাহলে এখানে অঙ্কটা হবে ৫৪। তাহলে ৪৫, ৪৫ আর ৫৪ পাইছি। আমরা দ্বিতীয়টায় যাচ্ছি। ৪৮, ৪৮-এর পরে দেখো এখানে ৮ কমে গেছে। আবার একটু মজার ব্যাপার, এখানে কিন্তু ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৮ কমছে। আবার ৪০ থেকে যদি ৮ কমে, মানে এই ৩২-এর পরে দেখো ৩২-এ মানে এটা একটু উল্টো দিকে চলে আসে। খুব মজার বিষয়গুলি। তো ৩২-এর পরে ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, এই ৪০। আবার ২৪-এ দেখি ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, মানে ৮ করে এখানে কমছে। যদি এখানে কমেই, তাহলে আমি এখন ২৪-এর পরে আবার ৮ কমিয়ে দিই। তাহলে ২৪ থেকে ৮ গেলে কত থাকে? দেখো ১৫-র পরে যদি গুনি ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ হয় না। তাহলে ১৫ না, এটা হবে ১৬। এটা হবে ১৬। ১৬-র পরে আমি দেখি ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ৮ পাইছি। এরপরে এইটা যেহেতু ৮ হইছে, তাহলে ৮ দুগুণে ১৬। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, এই ১৬। ১৬-র পরে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৪ গেল। ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, এই ৩২। ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, এই ৪০। ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, এই ৪৮। তাহলে আমাদের ২ নম্বর অঙ্ক হয়ে গেল। তারপর আমরা ৩ নং অঙ্কে দেখি যে ৩ নং অঙ্কে আছে ১৭৮, ১৭২, ১৬৬, ১৬০, ১৫৪। ঠিক আছে, এখানে ধাপে ধাপে কিন্তু সংখ্যাগুলো নিচে নামছে বা ছোট হচ্ছে। তাহলে এই দুইটার পার্থক্যটা কত? আমি একটু এটা যদি হিসাব করি, ১৭৮ বিয়োগ ১৭২, ৪, ঠিক আছে, আর ৬ এবং এই ৭২, ১৭২ আর ১৬৬ ডিফারেন্স কত? ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, এটাও ৬। দেখো এই যে ৬, তারপরে আবার ৬ কমে আসছে ৬০, আবার ৬ কমে আসছে ৫৪। তাহলে আবার ৬ কমাইলে ১৪৮। আবার ৬ যদি কমায়, ৬ কমলে ১৪২। মানে খুবই সহজ একটা অঙ্ক। এইটা এত মাথা ঘামানো বা এত কিছু না। তুমি শুধু জাস্ট এই প্যাটার্নগুলো লক্ষ্য করবা। তুমি এই প্যাটার্নগুলো লক্ষ্য করলেই দেখবা অঙ্কগুলো সহজ হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা একটু মজার ব্যাপার দেখি। এখানে দেখো প্রতিটায় মধ্যে ৩টা করে গ্যাপ। একটু অনেক মাথা গরম, মাথায় করে ফেলছে, পাগল বানিয়ে ফেলছে। কিন্তু তারপর আমি একটু চিন্তা করি, এখানে ২৫ আছে, এখানে ৪৫ আছে, এখানে ৬৫ আছে, সবগুলো কিন্তু ৫ ৫। দেখো ৫ ৫ ৫। আমরা যদি সেই হিসাবটা করি, আমাকে প্রথমেই দেখতে হবে এই অঙ্কগুলি কিসের। যদি জোড় হইতো তাহলে ২ ২ করে হিসাব করতাম। যেহেতু শেষে সব ৫ ৫ আছে, তাহলে এটা অবশ্যই ৫-এর ঘরের কোনো কিছু হইতে পারে। তাহলে আমরা একটুখানি মিলিয়ে দেখি। ২৫-এর পরে এখানে যদি ৫ যোগ করি কত হয়? ৩০। ৩০-এর পরে ৩৫,
35 পরে 40, 40 পরে 45, যেমন এই মনে পড়েছে তোমাদের হয়তোবা, এই যে আগে এরকম একটা অঙ্ক করেছিলাম, তোমরা সে সময় আমাকে অনেকেই বলেছিলে, দেখছো এই যে সেই 5, 10, 15, 20, 25, 30, 40, 45 মনে পড়েছে, এই 16 পৃষ্ঠা সেই অঙ্কটাকেই একটু ঘুরিয়ে দিছে ওর পরে একটু বড় করে। তাইলে 25-এর পরে আমি 25-এর পরে 5 যোগ করলে 30, 30-এর পরে 5 যোগ করলে 35, 35-এর সাথে 5 যোগ করলে 40, 40-এর সাথে 5 যোগ করে 45, 45-এর জায়গায় 5 যোগ করে 50, 50-এর 5 যোগ 55, 55-এর জায়গায় 5 যোগ করে 60, 65। ঠিক আছে, সুন্দর মতো। তাহলে আমাদের 10 নং শেষ। আর এখানে একটা ব্যাপার আছে, একটি প্যাটার্ন তৈরি করি যার শুরু হবে 0 দিয়ে এবং নিয়মটি হবে আগের সংখ্যার সাথে 8, আগের সংখ্যার সাথে 8। তাহলে এই হিসাবে যদি হয় যে প্রতিটা নিয়মে শুরু হবে 0 দিয়ে, তো প্যাটার্নটা যদি আমার শুরু করতে হয় 0 দিয়ে, যে এইরকমভাবে একটা প্যাটার্ন, মানে এইরকমই জিনিসটা আমাকে নতুন করে তৈরি করতে হবে। তাহলে বলে দিছি কি, যে শুরু হবে সংখ্যা, আমি তাহলে 0 আগে লিখলাম, এবং নিয়মটি হবে আগের সংখ্যার সঙ্গে +8, মানে 8 যোগ করে। তাইলে এর সাথে যদি আমি 8 যোগ করি কত হয়, 8। তাহলে 0-র পরে হবে 8, 8-এর পরে যদি আবার 8 যোগ করি 16, আবার যদি 8 যোগ করি 24, তারপরে আবার যদি 8 যোগ করি এই 32, সেই যে অঙ্ক কই গেল জানি, এখানে যে করেছিলাম, মানে 8 8 করে, এই দেখো এই যে এখানে যে 8 8 করে আমি কমাইছি, ঠিক আছে, ঠিক এইটাকে একটু ঘুরিয়ে দিছে, যে এখানে কমাইছি এখানে বাড়ানোর, 8 যোগ করতে বলছে আমি সেই যোগ করে দিলাম, মানে প্রতিটার সাথে 8 প্লাস 8 যোগ করছি, +8 +8 +8, যদি আমাকে আরও বাড়াইতে বলে তাহলে আমি 32 আবার 8 যোগ করলাম 40, এরকম করে করে আমার সংখ্যা। এবং আমাকে এইটাও বলে দিচ্ছে একটি প্যাটার্ন তৈরি করো যার শুরু 0 দিয়ে, নিয়ম হবে আগের মতো। আমি এই 32 পর্যন্ত শেষ করতে পারি, 1 2 3 4 5 6, বা আরও 6টাও করতে পারি, ঠিক আছে, জাস্ট 5টা বা 6টা, 40 পর্যন্ত আমরা রাখতে পারি, বেশি বাড়ানো দরকার নেই, যত তুমি বেশি করতে যাবে যদি ভুল হয় তখন নাম্বারটা কাটা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 11 শেষ হলো, এবং আমাদের এর মাধ্যমে কিন্তু আমাদের প্রথম অধ্যায় শেষ, এবং দ্বিতীয় অধ্যায়গুলিও রিসেন্টলি আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে, তোমরা দেখে নিও। আর চেষ্টা করতেছি প্রতিটা পৃষ্ঠা অনুযায়ী যাতে তোমাদের সুবিধা হয়। আর কোন কোন পৃষ্ঠা যদি কোনোটার মধ্যে দিয়ে গ্যাপ পড়ে অবশ্যই কমেন্ট করে আমি ওটা দিয়ে দিব। আল্লাহ হাফেজ, বাই বাই।